রাত বাজে 12টা, বাসায় যাদেরকে রিয়ামণি বাসায় নেই। তারপরে দেখি ঢাকা এজেন্সি কটা লোক ধরলে মদ নিয়ে বসে আছে, নাচ করার জন্য রেডি হয়ে আছে। কোরআন শরীফে শপথ করার পরে সে বলতেছে আমি জীবনে আর বাজে যাবো না, কারোর সাথে গানও করবো না। সেই ঠিক একই কামই করছে কি আমার বাবা অবস্থা চালিয়েছে, আমার বাবার পাশে না দাঁড়িয়ে করলো কি পাড়ে দেয় নাচ করলো। একজন মৃত্যুর বাইরে লোক হসপিটালে তার কাজ হতে পারে না, স্বামীর হুকুম ছাড়া সে বাইরে কিভাবে কাজ করে। যে বউ কোরআন শরীফ থুয়ে বললে আমি জীবনে বাড়া যাবো না, কোনো ছেলেতে গান করবো না, সেই মেয়ে তো জীবনে সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। আমার বাবা প্রথম বাবা আমার মারা যায়, এটা আমার পালিত বাবা, যে বাবা বর্তমানে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে যখন বাবা অসুস্থ হয়ে হসপিটাল থাকে, নিউরোসাইন হসপিটাল ঢাকায় আমি আগারগা ভর্তি করি। রিয়া আপনাকে বলেছিল যে সে হসপিটালে গিয়েছিল। বউরা যখন যেদিন ঢাকায় আসে তারই একদিন আগে সে বউরা আব্বার সাথে দেখা করে ঢাকায় আসে, যে আমি আব্বার কাছে আসলো। সে বলছে চিকিৎসার অবস্থা, কিন্তু সে আব্বার কাছে ছিল না। রিয়া বলেছে আমি নাকি পরকীয়া করি, বলেছে আমার কথা। আমি তো পরকীয়া করি, পরকীয়া বলতে কী বোঝায় আমি জানি না। আমি পরকীয়া বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে একটা যে মেয়ের কথা বলতে, সেই মেয়ের সঙ্গে সেই রুমে আমার কোনো অশ্লীল অবস্থা কি রুমে ধরছে, কি কোনো পার্কে কোনো ডেটিংয়ে যে কোনো জায়গায় ধরলে আমি বুঝলাম নি আমি পরকীয়া করছি। হাতে নাতে আমাকে ধরছে, এবং হাতে নাতে কিন্তু সে ধরতে পারেনি, বরঞ্চ কী করছে সে সন্দেহ করছে আমার কথা। উনি বলছে কি আমি তোমার লিগেল বউ, তুমি রিয়ামণি আমার তো লিগেল বউ হয়ে থাকো, যে আমি পরকীয়া করলাম, হসপিটালে একটা মেয়ে থাকলো, তুমি সেই মেয়ে কোথা থেকে উঠে দিলে না, তুই আমি তুই গেট থেকে যাওয়ার থেকে, তা তো বললো না। সে তো আমার বউকে পরকীয়া মেয়েটা বের করে দিল না কেন? এবং আমার 13 বছরের একটা মেয়ে, আমি হসপিটালে থাকি। তো হসপিটালে আমার ওই মেয়ের বান্ধবী, তাকে সে বললো যে আব্বা এখানে থাকি আমি, একা একা তোমার ভয় লাগে। আমি ঠিক আছে থাকো। যে আমার সাথে সেই মেয়ের বন্ধুত্ব ভালো সম্পর্ক। তো হওয়ার পরে সেই মেয়ে মনে করেন ওখানে থাকলো। আমার বাবার অপারেশন হলো, আইসিতে থাকলো 10 দিন আইসিতে থাকার পরে রিয়ামণি একদিনও যায়নি। এরই মধ্যে করছে কি সে বিভিন্ন নাচ করছে, গান করছে, অনেক কিছু করার চেষ্টা করছে। রিয়ামণি ডিভোর্স দেওয়ার হলোতে বলেছে রিয়ামণি ডিভোর্স দেওয়ার কারণ হলোতে, প্রথমে যখন রিয়ামণি বাড়ে যায় যে বিভিন্ন রকম নাচ গান করে, ওরে আমি শাসন করে মানা করে জীবনে তুমি আমার সাথে ক্যাসাল গন্ডগোল করলে সে বাড়ে যায় অন্য ছেলের সাথে গান করে। সে আমি করে এই কাজগুলো করলাম না বা কত থেকে আর করবো না। তারপরে আরেক দিন মনে করেন করলে কি হঠাৎ মনে করেন কয়দিন করে ক্যাসাল হলে আবার আমার কাছে ভাই রিয়ামণি তো বাড়ি ডান্স করতেছে। আমি রাত বাজে 12টা, বাসায় যাদেরকে রিয়ামণি বাসায় নেই। তারপরে দেখি ঢাকা এজেন্সির কটা লোক ধরলে মদ নিয়ে বসে আছে, নাচ করার জন্য রেডি হয়ে আছে। তা আমি ওই ঢাকা এজেন্সি বারের মধ্যে পটাশপরকে 2-3টে থাপ্পড় মারলাম। থাপ্পড় মারা বারে করলাম কি রে তুই বলে বাসায় ঘুমাইতেছিস, তুই এখানে গে। তারপরে ওখান থেকে নিয়ে আসার পরে বাসায় নিয়ে আসার পরে সে কোরআন শরীফ থেকে শপথ করলাম, আমি কোরআন শরীফ থেকে কর জীবনে আর করবি না। কোরআন শরীফ থেকে শপথ করার পরে সে বলতেছে আমি জীবনে আর বাজে যাবো না, কারোর সাথে গানও করবো না। সেই ঠিক একই কামই করছে কি আমার বাবা অবস্থা চালিয়েছে, আমার বাবার পাশে না দাঁড়িয়ে করলো কি সে বাড়ে দেয় নাচ করলো। বিভিন্ন ওই যে ছেলেগুলো বাকি করছে, এই আমি যে নাচ গানগুলো করছে গানের ভিডিও এগুলো অনেক আগেকার। আপনি 15, 11, 12, 13, 14 এই ডেটগুলো আপনি ফলো করবেন, এই ডেটগুলো লাইভও ফলো করবেন সে কবে গানগুলো করছে। আর করছে আমি কাজ করছি, তুই কাজ করবি কেন? তুই আমার বউ, আমার মানুষ কাজ করে দুনের লোক, আমার অর্ডার ছাড়া জীবনে তুই কাজ করবি কেন? আমি তো কাজ করতে বলেছি তুই কাজ করবি। আর আমার বাবা হসপিটালে এই অবস্থা কোন হিসেবে একটা বিবেকবান মেয়ে সে কাজ করে। এবং দেখেন যেদিন আমার বাবা মারা গেল ওই করছে কি ওর ছোটো ভাই একদম ফোন দেওয়া হয়েছে যে আমি শুনলাম তাই বলে মারা গেছে, তো আমরা কি দেখতে আমি আসতেছি। আমি তোরা তো আসিস, তোরকে একটু বর্তে যাবো করবো, কারণ আমার বাবা বাসে থাকতে তোরা আসিস নি। তাও রিয়ামণি ফোন দেয়নি, আমার বাড়ির ড্রাইভার আর ভাইকে দিয়ে ফোন দেওয়া হয়েছে যে আমরা আসতে চাই। এবং আরেকটা দেখেন 1 মাস ধরে আমার বাবা ওটি পড়ে থাকলো, রিয়ামণির বাবা, রিয়ামণির মা, ভাই, বোন কেউ কোনোদিন আমার বাবাকে দেখতে আসেনি। এবং আমার বাবা মারা গেল সেই দিন আমি অ্যাম্বুলেন্স করে আমি লাস্টলে বউরে যাইতেছি, তার ভাই আর বোন মায়ামণি রাত 12টা দিয়ে দেখে ইউটিউব চ্যানেলে লাইভে আসে। তারা কত বড় মানুষের মনে সত্য দেখেন, তার বোনের বোনদের পরিবার কতটা নিকৃষ্ট পরিবার, তাদের মানুষ পড়ে গেল একটা মনে করেন তাদের ভিতরে কোনো কিছু নাই। আমি তোরকে ক্যাসাল করলাম গেল না ভালো করে, তোরকে পরিবার বাবা মা সহকারে তোরাকে সকালবেলা উঠে আমার বাবার কিন্তু আমার বাসায় দেওয়া উচিত ছিল, আমার বাবার শেষবারের মতো মুখটা দেখানো নেই, তাও কিন্তু এরা করেনি। পরকীয়া যে বলে সে আমাকে সে হাতে নাতে ধরছে কোনো জায়গায়। আমি হিরো আলম,
আমার সাথে 100 দিন সেলফি তুলতে পারে, 100 দিনের গান করতে পারে, তুমি বউ তো আমাকে তো কোনো জায়গায় ধরনি, তুমি সন্দেহ করলা কেন কোন হিসেবে? ওই জায়গায় তার তুমি সন্দেহ। আমার বাবা মরে গেলে বিভিন্ন লোক রক্ত দেওয়ার জন্য আসছে, ছেলে আসছে, মেয়ে এসে দিয়ে গেছে, ওই মেয়েগুলোকে সাথে পরে গিয়েছিল, তারা আমার বাবার সেবা করা গেল, রক্ত দিয়ে গেলে তাদের পাশে থাকলো। বলুন আপনারা, আপনি করে বলেছেন আমি ঢাকা আছে ডিভোর্স দেবো, হীরামণিক আজকে অথবা কালকে সে ডিভোর্সের কাগজ পেয়ে দেবে। মূলত এটাই আমার বক্তব্যটা ছিল। আমার জীবনে 3টে মেয়ে কেন এসেছিল, কী কারণে চলে গেল? সে 32 দিনের মধ্যে 1 দিন না 2 দিন না 3 দিন গিয়েছিল, যাই চলে আসে। এবং বাবা যখন আইসিতে ভর্তি ছিল তারই একদিনও জানি, সেই টাইমে সে শুটিং করে বেড়াইছে। এবং সে বলেছে সে আলম রাখতেও পারে, নাও পারে। আমার মা বেঁচে থাকলেন তাকে বাইর তুলবে না। আর যে বউকে আমার বাবার পাশেই পাইলাম না, আমার পাশে পাইলাম না, যে বউ কোরআন শরীফ থুয়ে বললাম জীবনে 12 জামানে কোনো ছেলেতে গান করবো না, সেই মেয়ে তো জীবনে সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ সে বলছে আপনি হলে আমার কাজ, একজন মৃত্যুর বাইরে লোক হসপিটালে তার কাজ হতে পারে না, আর স্বামীর হুকুম ছাড়া সে বাইরে কীভাবে কাজ করে? আচ্ছা আলম ভাই, একটা প্রশ্ন আছে আমার, সে যদি কোরআন শরীফ ছুঁয়ে বলে থাকে আপনার কাছে, কোরআন শরীফ ছোঁয়ার পরেও সে কি বাড়ি গেছে নাকি? কোরআন শরীফ তোয়ার পরেও তো বাড়ে গেছে, সে গান করছে, মদ খাইছে, বাড়ি গিয়ে মদ খেয়েছে, সেটার প্রমাণ আপনার কাছে আছে? 100% প্রমাণ আছে। আমি এতগুলোতে এমনি করে 3 ডেমের নামে কথা বললাম, এতগুলো অভিযোগ করলাম যে একটা তারা তো মুসলমান হয়ে থাকে, নুসরাত এবং রিয়া, তো 2 রাকাত নফল নামাজ পড়ে জানে ওরা কোরআন শরীফ পড়ে বলে আলম এই কথাগুলো পরে কোনোদিন ধরছিলাম হাতে নাতে, এবং মনে করেন এবং আলম যে কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে। বলতে পারে যে আমরা হাদিস ইসলামে শুনেছি যে পরকিয়া করলে কোনো কিছু তাকে পাথর ছুঁড়ে মারা হয়, তো দেশের জনগণ আমাকে পাথর ছুঁড়ে মারে এবং আমাকে যত শাস্তি হয় সেই শাস্তি যেন আমাকে দেয়, আমি মাথা পেটে নেব।